হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে কিছুদিন যাবত আপনার চ্যানেলে হয়তোবা ভিউজ কিছুটা ড্রপ করেছে। শুধুমাত্র আপনার চ্যানেল না, আপনি ইউটিউবে অন্যান্য যে কোনো চ্যানেলে দেখতে পারেন, সেগুলো বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক, প্রত্যেকটি চ্যানেলেরই কিন্তু ভিউজ কিছুটা ড্রপ করেছে। তো বন্ধুরা, কি কারণে হঠাৎ করে এই ভিউজগুলো ড্রপ করে গেল? ভিউজ ড্রপ করার পাশাপাশি যে সাবস্ক্রাইবারগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতো, সেই সংখ্যক সাবস্ক্রাইবার কিন্তু এখন সমস্ত চ্যানেলের সাথে যুক্ত হচ্ছে না। কারণ সাবস্ক্রিপশনও কিন্তু নির্ভর করে ভিউজের উপর। ভিউজ বাড়ে, তার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবারও বাড়তে থাকে। আর যেখানে ভিউজ কমে যায়, তখন কিন্তু সাবস্ক্রাইবারও কমে যায়। বন্ধুরা, যারা বড় বড় ইউটিউবার আছে বা যারা অনেকদিন যাবত ইউটিউবে কাজ করছেন, তারা হয়তোবা এই বিষয়টি জানেন যে ইউটিউবে কিন্তু সবসময় দর্শক বন্ধুর সংখ্যা সমান থাকে না। অনেক সময় দর্শক বন্ধুর উপস্থিতি ইউটিউবে কিন্তু কমে যায়। আর যখন দর্শক বন্ধুর উপস্থিতি ইউটিউবে কমে যায়, তখন কিন্তু আমাদের ভিউজগুলো ড্রপ করতে থাকে। তো যারা ইউটিউবে নিয়মিতভাবে কাজ করছেন দীর্ঘদিন থেকে, তারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে অনেকেই বেশ ভালোভাবেই জানেন। সুতরাং তারা এই বিষয়টি কিন্তু মানিয়ে নিতে পারে। কিন্তু যারা ইউটিউবে নতুন কাজ করছেন, মাত্র কিছুদিন যাবত ইউটিউবে কাজ করার পর যদি তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউজের পরিমাণ কমতে থাকে, একটা পর্যায়ে তারা কিন্তু চ্যানেল ছেড়ে চলে যান। তারা সো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি খুব ভালোভাবে দেখবেন, কারণ আমি এই ভিডিওতে এমন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা প্রত্যেকটি ইনফরমেশন আপনার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে এবং আপনার চ্যানেলকে ইউটিউবের প্ল্যাটফর্মে টিকে রাখতে সহায়তা করবে। বন্ধুরা, ইউটিউবে আমাদের ভিডিওর ভিউজ আসে কোথা থেকে? যখন ইউটিউব আমাদের ভিডিও ইমপ্রেশনগুলো, অর্থাৎ আমাদের ভিডিও থাম্বনেলগুলো দর্শক বন্ধুর কাছে পৌঁছায়, সেখান থেকে কিন্তু দর্শক বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখতে পারে। কিন্তু ইউটিউব যদি সঠিকভাবে আমাদের ভিডিও থাম্বনেলগুলো দর্শক বন্ধুর কাছে না পৌঁছায়, তাহলে কি আমাদের চ্যানেলে ভিউজ আসবে? না বন্ধুরা, তখন কিন্তু আমাদের চ্যানেলের ভিউজগুলো কমতে থাকবে। আর ইউটিউব তখন দর্শক বন্ধুর কাছে বেশি পরিমাণে আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে সাজেস্ট করবে যখন ইউটিউবে দর্শক বন্ধুর উপস্থিতি বেশি থাকবে। যদি দর্শক বন্ধুর উপস্থিতি কম থাকে, তখন কিন্তু ইউটিউব আমাদের ভিডিও ইমপ্রেশনগুলো দর্শক বন্ধুর কাছে পৌঁছাতে পারে না। সো আমাদের ভিডিও কিন্তু ইমপ্রেশন কমে যায় এবং ভিউজও কমে যায়। তার পাশাপাশি আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবারের গ্রোথ থাকে, সেটাও কিন্তু কমে যায়। বন্ধুরা, তার পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখন কিন্তু বছরের শেষ সময়। এই সময়টা কিন্তু ম্যাক্সিমাম মানুষই কর্মব্যস্ত, যার কারণে তারা কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে সময় দিতে পারছে না। অর্থাৎ ইউটিউবে যে ভিডিওগুলো তারা দেখতো, তারা কিন্তু দেখতে পারছে না। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশ, এই স্টেটগুলোতে প্রচুর পরিমাণ করোনা সংক্রমণ ছিল। আর করোনা সংক্রমণ বেশি থাকার কারণে ম্যাক্সিমাম মানুষের কিন্তু কর্মব্যস্ততা কম ছিল। যখন করোনা সংক্রমণ বেশি ছিল, তখন কিন্তু প্রচুর সংখ্যক দর্শক বন্ধু ইউটিউবের প্ল্যাটফর্মে উপস্থিত ছিল। কারণ যেহেতু ম্যাক্সিমাম সময় তারা বাড়িতে অবস্থান করেছে, সুতরাং তারা ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও দেখেছেন। কিন্তু এখন কিন্তু তারা কর্মব্যস্ত হয়ে পড়েছেন। সুতরাং বছরের বাকি যে দিনগুলো ছিল, সেই দিনগুলোর কাজগুলো তারা বর্তমানে কিন্তু পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যার কারণে কিন্তু তাদের উপস্থিতি ইউটিউবের প্ল্যাটফর্মে কম, যার কারণে কিন্তু আমাদের ভিউজ কিছুটা ড্রপ করেছে। তার পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে কোন সমস্ত দর্শক বন্ধু সবচেয়ে বেশি, ইউটিউবের ভিডিওগুলো কারা সবচেয়ে বেশি দেখে? ইউটিউবের ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে কিন্তু স্টুডেন্ট লেভেলের মানুষ, অর্থাৎ যারা মাধ্যমিক শাখা থেকে শুরু করে ইউনিভার্সিটি বা কলেজে পড়ে, তারাই কিন্তু আমাদের ইউটিউবের সবচেয়ে বেশি দর্শক। তো যারা এই লেভেলের স্টুডেন্ট, তারা কিন্তু বর্তমানে সবাই পড়াশোনাতে বেশ ব্যস্ত, কারণ প্রত্যেকটা লেভেলে কিন্তু বছর শেষে এখন পরীক্ষা চলছে। আর যেহেতু পরীক্ষা চলছে, সুতরাং তারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখার পরিমাণ তুলনামূলক কমে দিয়েছে। তারা কিন্তু পড়াশোনাতে বেশি পরিমাণ মনোযোগ দিয়েছে, যার কারণে তাদের উপস্থিতি কিন্তু ইউটিউবে কমে গিয়েছে এবং তাদের উপস্থিতি ইউটিউবে না থাকার কারণে কিন্তু আমাদের ইউটিউবে ভিউজের পরিমাণ কমে যাচ্ছে। তার পাশাপাশি আরেকটি কারণ আছে, যে কারণে ইউটিউবের প্ল্যাটফর্মে ভিউজের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। সেটি কি? সেটা হচ্ছে যেহেতু বছর শেষ সময় এবং শীতের মৌসুম আসছে, এই সময় কিন্তু উৎসবের একটি মৌসুম। ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিভিন্ন উৎসবে মেতে আছে। আজকে একটি উৎসব, কালকে আরেকটি উৎসব, এভাবে কিন্তু বিভিন্ন উৎসবে মানুষ কিন্তু ব্যস্ত থাকে। আর যখন মানুষ বিভিন্ন রকম উৎসবে ব্যস্ত থাকে, তখন কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে তাদের আনাগোনার পরিমাণ কমে যায়। আর যখন তারা ইউটিউবের প্ল্যাটফর্মে কম পরিমাণ আসে, তখন কিন্তু আমাদের ভিউজের পরিমাণও কম হবে। এটি স্বাভাবিক বিষয়। সো বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু একদমই সাময়িক, মাত্র কিছু সময়ের জন্য এই কাজগুলো হয়ে থাকে। একটা পর্যায়ে আসবে, যে পর্যায়ে কিন্তু তাদের কর্মব্যস্ততা হয়তো বা কিছুটা কমে যাবে। যারা স্টুডেন্ট আছে, তাদের এক্সামগুলো শেষ হয়ে যাবে, তখন কিন্তু তারা আবার ইউটিউবের প্ল্যাটফর্মে ব্যাক আসবেন। সুতরাং আমাদের চ্যানেলের ভিউজগুলো কিন্তু আবার পরবর্তীতে বাড়তে থাকবে। কিন্তু আপনারা যারা আপনাদের চ্যানেলে ভিউজ না আসার জন্য ইউটিউবে কাজ করা ছেড়ে দেবেন বা আপনার চ্যানেল ছেড়ে চলে যাবেন, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। কারণ তখন কিন্তু আপনার চ্যানেলটি সার্বিকভাবে ডাউন হয়ে যাবে। হয়তোবা আজকে আপনি ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওতে ভিউজ নেই, কিন্তু হয়তোবা আজ থেকে 2 মাস পর বা 3 মাস পর আপনার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আপনি জেনারেট করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি ভুল করেও এই ভিউজ না আসার জন্য আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা ছেড়ে দেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলকে ফ্রিজ করে দিতে পারে বা ডাউন করে দিতে পারে। তখন কিন্তু ইউটিউবে যখন দর্শক বন্ধুরা বেশি পরিমাণ আসা শুরু করবে, আপনি ইচ্ছে করলেও কিন্তু আপনার চ্যানেলকে সহজে গ্রো করতে পারবেন না। সো বন্ধুরা, ইউটিউবে কাজ করা যদি আপনার ইচ্ছা থাকে, অবশ্যই আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। যদি সাময়িক সময়ের জন্য কোনো কারণবশত ইউটিউবে ভিউজের পরিমাণ কখনো কম হয়, আপনাকে কোনো সময়ের জন্য ডিমোটিভেটেড হওয়া যাবে না।
আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, সেটি যে কোনো সময় হোক না কেন। কারণ এর আগেও বলেছি যে ইউটিউবে কিন্তু সবসময় যেন দর্শক বন্ধুর উপস্থিতি সমান থাকে না, এবং ইউটিউবে কিন্তু ভিউজের পরিমাণও সবসময় সমান থাকে না। সুতরাং অবশ্যই আপনাকে চ্যানেলের নিশ অনুযায়ী, চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের ভিডিওকে আপনাকে কন্টিনিউয়াসলি নির্দিষ্ট নিয়ম মেনে আপলোড করে যেতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।